হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম সদল বলে গাড়ি নিয়ে সাতকোশিয়ার উদ্দেশ্যে। ভুবনেশ্বর থেকে আমাদের সাতকোশিয়া বাই কারে 177 কিলোমিটার। আমাদের মোটামুটি 2-3 ঘন্টা টাইম লেগেছিল। উড়িষ্যার একটি অফবিট প্লেস হলো সাতকোশিয়া। তো আমরা এখন চলেছি সাতকোশিয়ার উদ্দেশ্যে। গাড়ি চলেছেই তো চলেছে, আর চারিদিকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। দেখো, মোটামুটি সাতকোশিয়ার কাছে পৌঁছে গেছি। এটা ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে মহানদী। কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পরেই আমরা সাতকোশিয়ায় ঢুকবো। ঢোকার মুখে জাস্ট গাছগুলোকে দেখো, কি সুন্দর গেটের মতো লাগছে। পুরো মনে হচ্ছে দুটো গাছ একটা গাছের ওপর রয়েছে, পুরো গেটের মতো লাগছে। জাস্ট দেখো চারিদিকের প্রাকৃতিক মনোরম দৃশ্য। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি, পুরো স্পিচলেস, কিছু বলারই ছিল না। জাস্ট অবাক হয়ে দেখছিলাম আর ছবিগুলো ক্যাপচার করছিলাম। ভেতরে আমরা চলে এসেছি সাতকোশিয়ায়। দেখো, এখান থেকে শুরু হচ্ছে চারিদিকে। জাস্ট দেখো কি সুন্দর আকাশে, নীল আকাশ, স্বচ্ছ পরিষ্কার নীল আকাশ, সাদা পেঁজা তুলোর মতো মেঘ, চারিদিকে সবুজের ছোঁয়া চারিদিকে। নদীর পাশে বালির তটে কেউ স্নান করছে, কেউ বসে রোদ পোয়াচ্ছে। এখানে দেখো, এই পাথরের জায়গাটা দিয়ে আমরা নেমে যাচ্ছি। চারিদিকে এই ঘাসের মতো জিনিসগুলো দেখতে পাচ্ছ, দেখো এগুলো হলো কাশফুল ফুটে আছে। দেখো কি অপরূপ সৌন্দর্য। এখানে এত অপরূপ সৌন্দর্য দেখে আমরা লোভ সামলাতে পারলাম না, তাই যে যার মতো ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত হয়ে গেলাম। তো আমরা একটু ফটো সেশন করে নিই, ছবি তুলে নিই, ভিডিও করে নিই, আর তোমরা এই প্রাকৃতিক দৃশ্যটি একটু উপভোগ করতে থাকো। এবার এখান থেকে ভিডিও তুলে, ছবি তুলে আমরা চলে যাব এখন বোটিং করতে। তো দেখতে পাচ্ছ সবুজ জঙ্গলে ঘেরা এই পাহাড়, চারিদিকে ঘন জঙ্গল, আর মাঝখান থেকে বয়ে চলেছে সবুজ নদী। এখানে আমরা বোটিং করব। তো বোটিং করার জন্য ওই যে বোটিং পয়েন্ট, সিঁড়ি দিয়ে নেমে চলেছি আমরা। তো চলো আমরা এখন বোটিং করব। আর তোমাদের জন্য আরও কি অপেক্ষা করছে, তোমরা তার জন্য ভিডিওটি স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। তো চলো, এখন আমাদের বোট আসেনি। তো এখানে সিস্টেম হলো একটা বোট যায়, একটা বোট আসে। তো আমরা অপেক্ষা করছিলাম। তো চলো, আমাদের বোট এসে পড়েছে, আমরা উঠে পড়েছি বোটে। তো চলেছে আমাদের বোট এই দূর পাহাড়ের মাঝখান দিয়ে মহানদী গেছে, সেখান দিয়ে আমাদের বোট চলেছে। কি সুন্দর লাগছে। ওই যে দেখেছো, যে বোট চালাচ্ছিল সে আমাদের দেখাচ্ছিল উঠে, কি দেখাচ্ছিল বলো তো? জলে কুমিরের হালকা মাথা দেখা যাচ্ছে। এখানে নাকি প্রচুর কুমির আছে, বলা হয় কুমিরের আঁতুড়ঘর এখানে নাকি বলা হয়। আর এখানে কচ্ছপও আছে, আর চারিদিকের যে ঘন জঙ্গল, এখানে চিতাবাঘ, হাতি এসবও নাকি আছে। তো যাই হোক, আমরা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি আর ভিডিও ক্যাপচার করছি, আর চলেছি বোটিং করে এই নদীপথে। তোমরাও দেখতে থাকো।
ওকে বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু বড় না হলে তোমাদের সামনে তুলে ধরতে পারতাম না এই এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো। তো ভিডিওটা বড় হওয়ার জন্য এক্সট্রিমলি সরি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না, নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে যাতে পৌঁছয়, তার নোটিফিকেশানে যাতে যায় তার জন্য। ভিডিওটা কিন্তু এখানে শেষ হয়নি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভিডিওর শেষে আমি এখানে যে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সব মুহূর্তগুলো আমাদের সবার একসাথে কাটার কিছু ক্যামেরাবন্দি করেছি, সেগুলো আমি ক্যাপচার করে রেখেছি। আর ভিডিওর শেষে সেই ছবিগুলো তোমাদের কাছে তুলে ধরেছি। তো তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো। আজ তোমাদের সাথে এখানেই অবধি, বাই। তো তোমরা ছবিগুলো এনজয় করতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।